হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এস এম বিদ্যুৎ অফিসিয়াল। এর আগের ক্লাসে আমরা পিনাকেল রেলওয়ে ম্যাথ পিওয়াইকিউ বই থেকে নাম্বার সিস্টেম চ্যাপ্টারের 75 অবধি করেছি। আজকে তার পর থেকে করব, তাহলে আর বেশি দেরি না করে সরাসরি প্রশ্নে চলে যাই। 76 বলছে দ্য সাম অফ টোয়াইস এ নাম্বার, কোন একটা নাম্বার তার টোয়াইস, সংখ্যাটা ধরি এক্স, টোয়াইস অফ দ্য নাম্বার তার সঙ্গে 3 টাইমস অফ 52, এটা গুণ করব, গুণ করলে হবে হচ্ছে 342। তাহলে এখান থেকে এক্স এর মান কত আগে সেটা দেখি। এক্স এর মান কত হবে না 342 থেকে এইটার গুণফল বিয়োগ, এইটার গুণফল কত 3 দুগুণে 6 3 5 15, এইটাকে 2 দিয়ে ভাগ, এটা করলে আমরা এক্স এর মান পাবো। আর পরের কন্ডিশন বলছে কি হোয়াট ইজ দ্য সাম অফ 4 টাইমস দ্য নাম্বার। তাহলে এখন এই যে এক্স এর সঙ্গে 4 গুণ, মানে এইটার সঙ্গে 4 গুণ, এর সঙ্গে আর যোগ করতে হবে কত না 2 টাইমস অফ 52, এইটা গুণ করতে হবে। এবারে এত বড় ক্যালকুলেশন কি করব না, এখানে আমরা ডিএস লাগাবো। এই 2 দিয়ে এই 4 কাটলাম, এখানে থাকলো 2, এখানে 3 আর 4 7 আর 2 9, বিয়োগ 5, এই 1 আর 5 6 6 6 12, 12 মানে হচ্ছে 3 থাকলো ইন্টু 2, প্লাস 5 আর 2 7, 7 দুগুণে 14, 14 মানে হচ্ছে 5। এবার এইটা করলে কত হবে 9 থেকে 3 গেলে 6, 6 আর দুগুণে 12, 6 আর 2 12, 12 মানে 3, 3 যোগ 5 8। এবার কোন অপশনে 8 হবে সেটাই আমাদের অ্যান্সার। 6 আর 6 12, 12 আর 7 19, ডিএস 1, 7 7 14 আর 6 20, ডিএস 2, 4 আর 6 10, 10 আর 7 17, ডিএস 8। 77 the sum of two numbers is 9, x plus y করলে 9 হবে, and sum of their squares are 41, x square plus y square করলে 41 হবে। অপশন দেখি, অপশন এ তে রয়েছে 5 আর 4, 5 আর 4 যোগ করলে 9 হয়, হ্যাঁ হয়। আচ্ছা, এই দুটো স্কোয়ার মানে 25 আর হচ্ছে 4 স্কোয়ার 16, এই দুটো যোগ করলে 41 হয়। দেখি 6 আর 5 11, 3 আর 1 4, 41 হয়, ব্যাস এটাই অ্যান্সার। 78 the sum of 5 consecutive even numbers is 2720, consecutive even number, the sum of the third and fifth number, তার মানে 5টা নাম্বার, একটা দুটো তিনটে চারটে 5টা সবকটা ইভেন নাম্বার। এই মিডিল নাম্বার আমরা কি করে পাবো? মিডিল নাম্বার পাবো হচ্ছে 2720, এটা কটা নাম্বারের সমষ্টি? এটা হচ্ছে 5টা নম্বরের সমষ্টি। তাহলে 5 দিয়ে যদি ওকে ভাগ করি তাহলে এভারেজ পাবো। এভারেজ পাওয়া মানে হচ্ছে ওর মিডিল নাম্বার পাওয়া। তাহলে ওর মিডিল নাম্বার কত? 5 5 25, 4 5 20, আবার 4 5 20। তাহলে আমাদের বলেছে থার্ড নাম্বার, তাহলে ফার্স্ট এইটা, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ আর এটা ফিফথ। তাহলে থার্ড নাম্বার যদি এটা হয় তাহলে এটা কত হবে? প্রত্যেকটা এগুলো কি, এগুলো না ইভেন নাম্বার। তাহলে 44-এর পরের ইভেন নাম্বার 546, তারপরের সংখ্যাটা 548 হবে। এবার বলছে এই 544 আর 548 এই দুটো যোগ করলে কত হবে? যোগ করি, 5 আর 4 9 বাদ, এখান থেকে ডিএস থাকবে 4, এখান থেকে 5 আর 4 9 বাদ 8, তাহলে 8 আর 4 12, ডিএস হবে হচ্ছে 3, যেটার অ্যান্সার 3 হবে সেটাই আমাদের অ্যান্সার। 9 বাদ 3 2 5 আর 1 6, এটা হবে না। 9 বাদ 2 2 4 1 5, এটা হবে না। 9 বাদ 2 3 4, এটা হবে না, তাহলে এটাই অ্যান্সার। 79 if 1 is added to the first digit and 1 is subtracted from the last digit, প্রথম ডিজিটটার সঙ্গে 1 যোগ করা হবে আর শেষের ডিজিটটার থেকে 1 বিয়োগ করা হবে। বিয়োগ করা হলে প্রথম যে ডিজিটটা হবে সেটা শেষ ডিজিট দিয়ে ভাগ যায় কিনা সেটা দেখতে হবে। যদি যায় তাহলে এরকম কতগুলো সংখ্যা সেটাই আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমে 242, ফার্স্ট ডিজিট 2, একে যোগ করব 1, 3 হবে, আর একে ভাগ করব শেষের ডিজিট দিয়ে 1 কমিয়ে, তাহলে 2 থেকে 1 গেলে 1 হবে এইটা। তাহলে তারপরেরটা হবে 7 ভাগ 6, 8 আর 1 9, নিচে 4 থেকে 1 3, এখানে 3 3, তারপরে হচ্ছে 7/3, 3/9, 3/9 না 3/7, আর একটা হচ্ছে 9/4। তাহলে এই যে এটা কমপ্লিটলি ভাগ যায়, এটা কমপ্লিটলি ভাগ যায়, এটা কমপ্লিটলি ভাগ যায়, এছাড়া আর কিছু যায় না। তাহলে তিনটেই হচ্ছে এর অ্যান্সার। 80 if each digit of the number, এই যে নাম্বার দিয়ে দিয়েছে, is subtracted from 9, প্রত্যেকটা ডিজিট যদি 9 থেকে বিয়োগ করি তাহলে কতগুলো কি হবে না how many even digits will be there, ইভেন ডিজিট কটা হবে। এবার প্রত্যেকটা বিয়োগ করেও দেখা যায়, কিন্তু এটা বিয়োগ করে দেখার জন্য তো এটা দেয়নি, এটা একটা কনসেপ্ট শেখার জন্য দিয়েছে। এটা হচ্ছে কোনো অড নাম্বার থেকে যদি আমি অড নাম্বারই বিয়োগ করি তাহলে ইভেন নাম্বার পাবো। আবার বলছি, কোনো অড নাম্বার থেকে যদি আমি অড নাম্বার বিয়োগ করি তাহলে ইভেন নাম্বার পাবো, আর কোনো অড নাম্বার থেকে যখন আমি 1 বিয়োগ করব তখন ইভেন নাম্বার পাবো। তাহলে আগে শর্টকাটটা দেখিয়ে দিই। নাম্বারটা কি কি আছে? 7 2 5 1 4 3 6 8, ঠিক আছে। এখানটায় আমাদের টোটাল ডিজিট কটা? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, টোটাল 8টা ডিজিট আছে। এর মধ্যে অড নাম্বার আর 1 কটা আছে? অড নাম্বার আছে একটা, দুটো, তিনটে, আর 1 আছে একটা, কটা হলো? 4টে, টোটাল 4টে। এবার এই 8টার মধ্যে এই 4টে যখন আমি 9 দিয়ে 9 থেকে বিয়োগ করব তখন আমি ইভেন নাম্বার পাবো। তাহলে টোটাল 8খানা সংখ্যা, তার থেকে আমি 4খানা আমি ইভেন নাম্বার পাবো। তাহলে কত হবে? 4 হবে। যদি এটা তুমি এমনি চেক করার জন্য করে দেখতে চাও তাহলে করো। 9 থেকে 7 গেলে 2, 9 থেকে 2 গেলে 7, তারপরেরটা হবে 4, তারপরে 8 5 6 3 1, তাহলে কটা হচ্ছে ইভেন নাম্বার? কটা পাচ্ছি? এই একটা, দুটো, তিনটে, চারটে, এই যে অ্যান্সার।
81. If each of the digits in the number is arranged in ascending order from the left to right, then the position of how many digits will change as compared to that in the original number. তাহলে আগে নাম্বারটা লিখে ফেলি। এখানে জায়গাটা ছোট, ওই জন্য এখানে লিখছি। নাম্বারটা হচ্ছে 35469832 9। ঠিক আছে, এবারে এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, লেফট টু রাইট, এই দিক দিয়ে সাজাবো। তাহলে ফার্স্টে 2, তারপর 3 সাজাবো, 3 আর আছে 3, পরে 4, 5, 6, 8, 9, এখানে দুখানা আছে। তাহলে দেখা যাচ্ছে শুধুমাত্র এই যে লাস্টের যে 9, এই জায়গাটাই আনচেঞ্জড আছে। আমাদের বার করতে বলেছে হাউ মেনি ডিজিটস উইল চেঞ্জ। তাহলে একটা চেঞ্জ হয়নি, বাকি সবই চেঞ্জ হয়েছে। তাহলে কটা চেঞ্জ হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা নাম্বার চেঞ্জ হয়েছে। 82 তে বলছে 6 আর y ইজ এ পেয়ার অফ কো প্রাইম নাম্বার। 6 আর y এটা হচ্ছে কো প্রাইম নাম্বার। y এর ভ্যালু 1 থেকে 20 মধ্যে একাধিক ভ্যালু, এরকম y এর কত রকম ভ্যালু হতে পারে সেগুলোই আমাদের বার করতে হবে। তাহলে কো প্রাইম মানে কি? কো প্রাইম মানে হচ্ছে দুটো সংখ্যার মধ্যে কোনো কিছু কমন থাকবে না, শুধু কমন থাকবে হচ্ছে 1। একটা সংখ্যা যদি 6 হয়, এর কো প্রাইম আমি আর 1 থেকে 20 পর্যন্ত কি কি সংখ্যা পাবো? এর কো প্রাইমে 1 পাবো। এগুলো যা যা লিখছি সবই y এর ভ্যালু, 1 পাবো। 2 আর 6 এর মধ্যে 2 কমন হয়, তাহলে হবে না। 3 আর 6 এর মধ্যে 3 কমন হয়, হবে না। 4 হবে না। 5 কো প্রাইম হবে, 7 হবে, 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 11, 13, 14 হবে না, 15 হবে না, 16 হবে না, 17 হবে, আর 19 হবে। তাহলে এরকম কতগুলো y এর ভ্যালু পাওয়া যাবে? 1, 2, 3, 4, 5, 6, 7টা। 83 দ্য স্মলেস্ট প্রাইম নাম্বার ইজ, সব থেকে ছোট প্রাইম নাম্বার হচ্ছে 2। কোশ্চেন নাম্বার 84, এখানে বলছে এই যে নাম্বারগুলো দিয়ে দিয়েছে 167, 876, 567, এই নাম্বারগুলোর থেকে প্রথমে 11 আমাকে বিয়োগ করতে হবে, তারপরে সেটাকে রিভার্স করে সাজাতে হবে। সাজানোর পরে যে রেজাল্টটা পাবো সেটাকে আবার অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। তাহলে এক এক করে শুরু করি। নাম্বারগুলো লিখে ফেলি 167, এবারে 11 বিয়োগ করবো, বিয়োগ করে রিভার্স করে লিখবো। তাহলে 11 বিয়োগ করা মানে 7 থেকে 1 কমবে 6, 6 থেকে 1 কমবে 5, 51। আচ্ছা, 6 থেকে গেলে 5, 6, 8, 6, 5, 5, 6, 7, 1, 2, 6, 8। এবারে এটাকেই অ্যাসেন্ডিং অর্ডারে ছোট থেকে বড় মানে 2, 6, 8 হবে, তারপরে 5, 6, 8 হবে, তারপরে 651, 655, 671। তাহলে এই যে 5, 6, 8, আবার এইখানে 5, 6, 8, এই যে সংখ্যা, এইটা ছাড়া বাদবাকি সবই চেঞ্জ হয়েছে, শুধু এইটাই জায়গায় থেকে গেছে। তাহলে এইটাই বার করতে বলছে। 85. What is the positive difference between the sum of all prime numbers between 11 and 20? না, 11 আর 20-র মধ্যে যতগুলো প্রাইম নাম্বার আছে আর 30 থেকে 50 অবধি যতগুলো প্রাইম নাম্বার আছে, এই দুটোর যোগফলের মধ্যে ডিফারেন্স কত সেটাই আমাদেরকে বার করতে হবে। তাহলে 11 থেকে 20 এর মধ্যে প্রাইম নাম্বার কি কি আছে? 11, 13, 17, 19। এগুলো যোগ করলে হবে হচ্ছে 3 আর 1 4, আরো সহজে হবে 9, 1 আর 9 10, 3 আর 7 10, 10, 10, 20, হাত হচ্ছে 2, 1, 2, 3, 4, 4, 2, 6, 60। এটা হলো 60। আর একটা হচ্ছে 30 থেকে 50, 30 থেকে 50 এর মধ্যে আছে 31, 35, 41, 43 আর 47। এগুলো যোগ করলে হচ্ছে 7, 3, 10, 11, 12 আর 7, 19। 19 এর হাতে 1, 3, 3, 6, 6, 4, 10, 10 আর 4, 4, 8 মানে 18, 18 আর 1, 19। এই নাম্বারগুলো সবই মুখস্থ, মানে 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার কি কি হয় এগুলো একদম জলের মতো মুখস্থ রাখতে হবে। এর 99 থেকে 60 বাদ গেলে কত হচ্ছে? 9, 3, 39। 83, এরকম অঙ্ক মনে হয় আগে একটা করেছিলাম। আগের কনসেপ্টটা একটু বুঝিয়ে দিই। 83টায় বলছে যে দ্য নাম্বার অফ নন স্কোয়ার নাম্বারস বিটুইন 87 স্কোয়ার অ্যান্ড 88 এর স্কোয়ার, 87 স্কোয়ার আর 88 স্কোয়ার এর মধ্যিখানে কতগুলো সংখ্যা হবে এটাই আমাদের বার করতে বলেছে। দেখে সহজ মনে হচ্ছে, কিন্তু সহজ নয় কেসটা। আসলে জিনিসটা কি সেটা আগে বোঝাই। 87 এর স্কোয়ার আর এর মাঝে কিছু সংখ্যা থাকবে আর 88 এর স্কোয়ার। 87 আর 88 এটা দেখে মনে হচ্ছে জাস্ট পরের সংখ্যা, কিন্তু তার পরের সংখ্যা নয়, এর মধ্যে বহু সংখ্যা হবে। আচ্ছা, এই স্কোয়ার করবো কি করে? স্কোয়ারের ট্রিকটা হচ্ছে 7 7 49 আর 8 8 64 বসালাম। 8 7 7 8 56, 56 ডবল হচ্ছে 112। শেষের ঘরটা ছেড়ে এখানটা বসিয়ে দিই 12। এই 9, 4 2 6, 4 1 5 আর এখানে হচ্ছে হলো। এবার 88 এর 8 8 64, এখানে 8 8 64, 8 8 64, 64 গুণ 2 128, 128 বসাবো এখানে, শেষের ঘরটা ছেড়ে দিয়ে 4, 6 8 14, 4 হাতে 1, 4 2 6 7 7। তাহলে এই যে নাম্বার, একটা হচ্ছে 7569 আর একটা হচ্ছে 7744। তাহলে এর মধ্যেখানে প্রচুর নাম্বার রয়েছে। এগুলো কটা নাম্বার?
এই নাম্বারগুলো কি করে পাবো? এগুলো পাবো হচ্ছে এই নাম্বার থেকে এটা যদি আমি বিয়োগ করি 7569, এটা বিয়োগ করলে যা হবে রেজাল্ট সেটাই 175। এবার এই যে 175 75খানা এর মধ্যে নাম্বার আছে নয়, 175 হচ্ছে এই যে এই নাম্বারটাকে ধরে 175। আমাদের চাই এই বিটুইন কত আছে, এই বিটুইন যদি বার করতে হয় আমাকে আরো 1 বিয়োগ দিতে হবে, দিলে 174 হবে। ঠিক আছে, এবারে এই জিনিসটাই আর একটু ছোট করে একটা ছোট উদাহরণ দিয়ে বোঝাই। যেমন আগে উদাহরণটা বুঝাই, তারপরে শর্টকাট ট্রিক দেখাচ্ছি। মনে করো 4 স্কোয়ার আর 5 স্কোয়ার এই দুটোর মধ্যে কতগুলো সংখ্যা আছে সেগুলো আমাদের বার করতে হবে। তাহলে 4 স্কোয়ার কত হয় 16, আর 5 স্কোয়ার হয় 25। তাহলে এর মধ্যেখানে কতগুলো সংখ্যা আছে কি করে পাবো? এর মধ্যেখানে আছে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 8খানা সংখ্যা আছে। এই 8খানা সংখ্যা আমি কি করে পেলাম? 25 থেকে 16 বিয়োগ করেছি 9, তার থেকে আরো 1 বিয়োগ করেছি 8। ঠিক এইটা যেইভাবে করলাম 8 হলো। এবারে এই যে 25 থেকে 16 বিয়োগ করা বা এইখানটায় এই যে এত বড় নাম্বার, আগে কি স্কোয়ার করব তারপরে মাইনাস করব? অত সময় নেই, খুব শর্টকাটে এটা করা যাবে। এগুলো জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য করলাম। ছোট উদাহরণটা দিয়েই আমি বোঝাচ্ছি। আমাদের যেটা দেওয়া থাকবে, যে দুটোর মধ্যে ডিফারেন্স বার করতে দেওয়া থাকবে, এর মধ্যেখানে কতগুলো আছে কি করতে হবে? এই দুটোকে যোগ করে দেবে, মানে 5 যোগ 4 মাইনাস 1 করলে কত হবে? 5 4 9 মাইনাস 1 করলে 8, এটাই অ্যান্সার। ঠিক এইভাবেই যদি আমি এটা করি তাহলে 87 আর 88 এই দুটোর যোগ 8 7 15, হাতে 1 8 8 16, এটাকে 17 মাইনাস 1 174। বুঝতে পারলে শর্টকাটটা? 86 শর্টকাটটা আর একবার বলে দিই, স্ক্রিনটা ক্লিয়ার করে দিই। যেই দুটো সংখ্যা দেওয়া থাকবে, যেমন এখানে দেওয়া রয়েছে হচ্ছে 87 আর একটা হচ্ছে 88, এই দুটোকে যোগ করে দাও, 8 7 15, 8 8 16, এর 17, এর থেকে 1 বিয়োগ 174, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 87 দ্য স্মলেস্ট ন্যাচারাল নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 8 12 28 36। তাহলে 8 12 28 36 এর প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে কোন সংখ্যা? এদের লসাগু সেইটা। আমি কি এখন লসাগু করতে বসবো? কিভাবে করবো? কারণ যে সংখ্যাটা হবে 8 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, 28 দিয়ে ভাগ যায়। 28 দিয়ে ভাগ যাওয়া মানে 4 দিয়ে ভাগ যাওয়া, আবার 7 দিয়েও ভাগ যাওয়া। ঠিক আছে, আর 36 দিয়ে ভাগ যাওয়া মানে 36 লাগবে না। আমি যদি তাহলে 7 দিয়ে আমাদের অপশানে কোন সংখ্যা আছে যেটা ভাগ যায় সেটাই আমাদের অ্যান্সার। এক এক করে চেক করি। 504 7 দিয়ে ভাগ যাওয়ার রুল হচ্ছে 504কে যদি আমি চেক করি তাহলে শেষের যে ডিজিট সেটা ডবল করবো, 8 হবে। 8কে বাকি সংখ্যার থেকে বিয়োগ করবো, বিয়োগ করলে পাবো হচ্ছে 42। 42 কি 7 দিয়ে ভাগ যায়? 6 7 42, ব্যাস, তাহলে এটাই আমাদের অ্যান্সার। আর বাকিগুলো চেক করে দেখতে পারো, কোনোটাই হবে না। 88 the sum of the digits of a 2-digit number, দুটো ডিজিটের একটা নাম্বার এক্স ওয়াই। এই এক্স প্লাস ওয়াই এটা করলে বলছে 12 হবে। সেরকম অপশানে কি কি আছে? অপশানে এখন আর অন্য কোনো প্রশ্ন আর পড়িনি, দেখি 6 7 13 হয়, 7 আর 5 12 হয়, এ হবে না, বি হতে পারে, 7 2 9, 6 7 13, ব্যাস এটাই অ্যান্সার। আর ফালতু পড়া মানে সময় নষ্ট। এই ট্রিকগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ভিডিওটা শেয়ার করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করো। অনেকেই দেখছি যে দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না। সাবস্ক্রাইব করো, তাহলে আমারও ভালো লাগবে আর ভিডিওটা অনেক রিচ পাবে, অনেকের কাছে পৌঁছেও যাবে। Question number 89. The sum of the squares of two consecutive odd natural number. Consecutive odd natural number মানে কি? একটা নাম্বার যদি n হয় তার পরের নাম্বারটা n plus 1, এবার সেগুলো কি বিজোড় সংখ্যা। এবারে এদের স্কোয়ার করব, স্কোয়ার করলে যে যোগফল পাবো সেটা হচ্ছে 74। ঠিক আছে, the sum of the number is, এবারে বলছে তাহলে n plus 1 এটা সমান সমান কত হবে সেইটা। এইভাবে সূত্র দিয়ে আমরা করবো না, কিভাবে করবো? অপশন টেস্ট করে করবো। এমন ভাবে ভাঙবো জিনিসটাকে, প্রত্যেকটা অপশন, কোন অপশনটা ছোট? 12টা দিয়ে শুরু করি। 12 কি বলছে না, দুটো অড নাম্বার যোগ করে 12 হবে। তো কোন কোন অড নাম্বার যোগ করলে 12 হয়? আবার তবে এটা যাতে কো প্রাইমে ভাঙবো, কো প্রাইমে ভাঙলেই সেই অ্যান্সারটা হওয়ার চান্সেস বেশি থাকে। 12কে দুটো অড নাম্বারে ভাঙবো, আবার সেটা কো প্রাইম হতে হবে। কি হতে পারে? 5 আর 7, 5 আর 7 যোগ করলে 12 হয়। এর 5-এর স্কোয়ার আর 7-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার করলে 25, 7-এর স্কোয়ার করলে 49, 5 আর 9 14, 1 4 2 6 টাকা 74, ব্যাস আমাদের অপশন এতেই কাজ হয়ে গেল। 90 এ 2 ডিজিট নাম্বার, 2 ডিজিটের নাম্বার এক্স ওয়াই, এই নাম্বারটা কি? এটা হচ্ছে জেড। ইজ এক্স্যাক্টলি 6 টাইমস দ্য সাম অফ ইটস ডিজিটস, দ্য ডিফারেন্স অফ দ্য নাম্বার ফর্মড বাই রিভার্সিং দ্য ডিজিটস অফ জেড ফ্রম দ্য অরিজিনাল নাম্বার জেড ইজ 9, দেন জেড ইজ। মানে বলতে চাইছে যে অপশন এ যদি এমনি টেস্টিং করার জন্য, বোঝানোর জন্য বলছি, অপশন এতে কি বলছে না, এই নাম্বারটা হচ্ছে 54। ঠিক আছে, এবার এই নাম্বারটাকে যখন আমি রিভার্স করে লিখছি 45 লিখবো। এবার এই দুটোর মধ্যে যদি আমি মাইনাস করি ডিফারেন্স পাবো কত? 9 পাবো। আমাদের কোশ্চেনও তাই বলছে যে 9, ব্যাস তাহলে এটাই আমাদের অ্যান্সার। এ না হলে বি চেক করতাম। এই ম্যাথগুলোই বইয়ের যে সলিউশন রয়েছে, বইয়ে যে আমি দেখলাম যে অনেক বড় বড় করে সলিউশন রয়েছে, ওই রকম সলিউশন করলে হবে না। এইসব ট্রিক তোমাকে শিখতেই হবে, আজকে কোনো উপায় নেই। বইয়ের সলিউশন অনুযায়ী চলতে গেলে ও বছর শেষ হয়ে যাবে। 91 বলছে নিচে যে 4টে অপশন দিয়েছে
তাদের সাকসেসারদের যোগফল করলে 40 হবে। সাকসেসার মানে যেমন অপশন এ, অপশন এতে যে 24 আছে আর 14 আছে, মানে এদের সাকসেসার মানে 25 আর 15 যোগ করলে 40 হবে। তাই হয়? হ্যাঁ হয়। এবারে বলছে আরেকটা কন্ডিশন কি বলছে, ওইটা একটা কন্ডিশন, আরেকটা কন্ডিশন হচ্ছে দ্য ডিফারেন্স অফ দ্য টু গিভেন নাম্বার ইজ 6। গিভেন নাম্বার যে নাম্বারটা দেওয়া আছে তাদের ডিফারেন্স 6 হতে হবে। তাহলে সাকসেসারের ঝামেলা পরে করবো, আগে যে নাম্বার দিয়েছে সেই নাম্বারগুলো ডিফারেন্স তো 6 হতে হবে, সেটা আগে দেখি। 24 আর 14 ডিফারেন্স 6 হয়? হয় না। 22 আর 16 এর ডিফারেন্স 6 হয়? হ্যাঁ হয়। তাহলে এদের সাকসেসার কি? 22 এর সাকসেসার 23 আর 16 সাকসেসার 17, যোগ করলে 40 হয়? হ্যাঁ হয়, এটাই অ্যান্সার। ঠিক এইটাই দেখবে এই বইয়ের যে সলিউশন, কারো কাছে যদি বই থাকে, বই দেখবে এক্স ওয়াই ধরে কত রকম ভাবে করা রয়েছে। এক্স ওয়াই যে ধরতে লাগে না, ধরতে লাগে, সব জায়গায় যে ধরলে ধরার দরকার আছে তা নয়, এভাবেও করা যায়। 92 টু কনজিকিউটিভ নাম্বারস আর সাচ দ্যাট 1/4 অফ দ্য স্মলারের 1/4 এক্সিডস 1/5 অফ দ্য লার্জার নাম্বারের 1/5। এটা করলে কি হচ্ছে না, ডিফারেন্স হবে হচ্ছে 3 হবে। তা লার্জার নাম্বার ইজ কত? তার মানে লার্জার নাম্বারটা আমাদের অপশানে দেওয়া আছে, তাহলে অপশান এ যদি ধরি, এ দিয়ে শুরু করি 25, এটা হচ্ছে লার্জার নাম্বার। আর এগুলো কি না কনজিকিউটিভ নাম্বার। তাহলে 25-এর আগের সংখ্যাটা কত? 24। তাহলে ছোট সংখ্যা 24, বড় সংখ্যা 25। তাহলে এর 1/4, এর 1/4 মানে 6 হবে, 4 6 24। আর এর 1/5 5 হবে, 5 5 25। তার ডিফারেন্স কত? 1। অপশন এ হবে না, অপশন বি তে 65। তাহলে একটা যদি বড়টা যদি 65 হয়, ছোটটা 64। 64-র 4 ভাগের 1 ভাগ, 4 16 64। আর এখানে 65-র 5 ভাগের 1 ভাগ, 5 13 65। 16 আর 13 ডিফারেন্স 3। ব্যাস। 93 হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট? কোনটা সঠিক নয়? দেয়ার আর অনলি 4 সিঙ্গেল ডিজিট প্রাইম নাম্বার, এটা তো কারেক্ট। দেয়ার আর ইনফিনাইটলি মেনি প্রাইম নাম্বারস, হ্যাঁ প্রাইম নাম্বার অনেক দূর পর্যন্ত হতেই পারে। এ প্রাইম নাম্বার হ্যাজ অনলি 2 ফ্যাক্টরস, হ্যাঁ এটাও ঠিক। 4 নম্বর অল প্রাইম নাম্বারস আর অড, না সব প্রাইম নাম্বার অড না। 2 হচ্ছে এমন একটা প্রাইম নাম্বার যেটা ইভেন। তাহলে এই স্টেটমেন্টটা ভুল আছে। এটা কোন অপশনে আছে? অপশন বি। 94 হুইচ অফ দ্য নাম্বারস বিলো ইজ ডিভিজিবল বাই অল দ্য ন্যাচারাল নাম্বারস ফ্রম 1 to 10 বোথ ইনক্লুসিভ, মানে 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা দিয়েই ভাগ যায়, এরকম কোনটা হবে? তাও কি করে এলিমিনেট করতে হয়? বোথ ইনক্লুসিভ, তার মানে 1 দিয়ে তো যে কোনো সংখ্যাই ভাগ যাবে। 10 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? সে শূন্য থাকতে হবে। তাহলে অপশন এ আগেই বাদ হয়ে গেল। অপশন বি 10, 10 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে না, তাহলে এও বাদ হয়ে গেল। অপশন ডি, অপশন ডি তে 100, 10 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 3 দিয়ে কি যাবে? যাবে না। তাহলে 4টের মধ্যে 3টে কেটে গেছে, তাহলে এটা হবেই, আর ফালতু সময় নষ্ট করে লাভ নেই। 95টা বলছে যে 4 টু দি পাওয়ার 2n, লিখি 4 টু দি পাওয়ার 2n প্লাস 1, আর এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3n প্লাস 1। এটা একটু বোঝাতে হবে বলে লিখছি। তাহলে ম্যাক্সিমাম অঙ্ক মানে আমি যদি বলি যে আমি করছি, যদি আমি পরীক্ষা দিতাম, এত কিছু কিচ্ছু লিখবো না তো, এগুলো শুধু বোঝাতে হয় বলে লিখছি। এত কিছু কিচ্ছু লেখার দরকার নেই। অনেক কোশ্চেন, মানে এত প্র্যাকটিস করতে হবে, চোখে চোখেই অ্যান্সার করতে হবে। যখনই দেখবে তোমার পরীক্ষায় পেন ঠেকাতে হচ্ছে, পেন ঠেকানো মানেই জানবে যে তোমার প্রস্তুতিতে কিছু খামতি আছে। এত প্র্যাকটিস করতে হবে যাতে পেন ঠেকাতে না লাগে। তুমি যদি নতুন নতুন প্রস্তুতি নাও, তাহলে এই কথাটা মনে হবে এ ফালতু কথা। ফালতু কথা না, যদি লেগে থাকো একদিন দেখবে যে বড় বড় অঙ্ক কিভাবে দেখে দেখে সলভ করা যায়। তাহলে নিচের বেসটাকে আমাকে সমান করতে হবে। কি করে করবো? তা 4কে আমি এইভাবে লিখতে পারি 2a স্কোয়ার, তার উপরে 2n প্লাস 1, আর এদিকে 2 যেমনি আছে থাকলো 3n প্লাস 9। আচ্ছা, এই স্কোয়ারের উপরে আছে, মানে পাওয়ারের উপরে যখন পাওয়ার থাকে কি হয়? সেটা গুণ হয়ে যায়। আর বেস সমান, তাহলে বেসটাকে আমি এলিমিনেট করে কি লিখতে পারি? এই পাওয়ারের উপর পাওয়ার গুণ করে দেবো, 2 2 4n প্লাস 2, আর এইদিকে 3n প্লাস 9। 3nটা যখন এপাশে যাবে শুধু n থাকবে, এই 2টা যখন এপাশে যাবে 9 থেকে 2 বাদ হয়ে যাবে, 7 হবে। তাহলে n এর ভ্যালু কত? 7। 96 ইফ দ্য সাম অফ 3 কনজিকিউটিভ অড নাম্বারস ইজ 309। 96 3টে কনজিকিউটিভ অড নাম্বার, তাদের সাম হচ্ছে 309। তাহলে মিডিল নাম্বার কত? 3 দিয়ে ভাগ, 1 0 3। দ্য লার্জেস্ট নাম্বার অ্যামং দেম, তাহলে 103 এর পরের নাম্বারটা কত হবে? অড নাম্বার 105 হবে। 97 হুইচ অফ দ্য অপশনস বিলো গিভস এ পেয়ার অফ কো প্রাইম নাম্বার? কো প্রাইম কত? 4টা অপশনের মধ্যে কোনটা কো প্রাইম হবে? ডিভিজিবিলিটি দেখতে হবে। যেমন 343, এটা দেখাই যাচ্ছে যে এটা 7-এর কিউব। 1 থেকে 30 স্কোয়ারের টেবিল আর কিউবের টেবিল, এগুলো মুখস্থ রাখতেই হবে। এগুলো না রাখলে কিন্তু ওই সময় কুলাবে না। অনেক রকম ট্রিক হয়, কিন্তু আমি বহু পরীক্ষা দিয়েছি, পাশও করেছি। আমার অভিজ্ঞতা থেকে এটাই দাঁড়িয়েছে যে কিছু কিছু জিনিস তোমাকে মুখস্থ করতেই হবে। ওই এক্সাম হলে আমি গুণ করে ট্রিক দিয়ে বার করবো, তো অনেক সময় নষ্ট। তাহলে 343, এটা 7 দিয়ে, 7-এর কিউব মানে 7 দিয়ে ভাগ যায়, তাহলে 196 কি 7 দিয়ে ভাগ যায়? 7 দুগুণে 14
5 আর 6 56, 7 আর 56, তাহলে 7 দিয়ে ভাগ যায়, তাহলে কো প্রাইম নয়। অপশন বি 228, 228 মানে হচ্ছে 12 গুণ 19 আর 247 মানে হচ্ছে 13 গুণ 19, তাহলে এটাও কো প্রাইম নয়। 156 আর 234 এই দুটোর মধ্যে শেষে এই যে জোড় সংখ্যা রয়েছে, তার মানে এটা পরস্পর কো প্রাইম হবে না। অপশন এ বি ডি বাদ হয়ে গেছে, অপশন সি পড়ে থাকছে। 98, the 6-digit number 473xy5 is divisible by 125. How many such 6-digit numbers are there? এই যে 473xy5, এখানে একটা কনসেপ্ট শেখার ব্যাপার আছে। 473xy5 এই নাম্বারটা 125 দিয়ে ভাগ যায় বলছে, তাহলে তো 125 দিয়ে ভাগ যাওয়ার রুল জানতে হবে। 125 দিয়ে ভাগ যাওয়ার রুল হচ্ছে শেষের 3টে ডিজিট 125 হতে হবে অথবা এর মাল্টিপল হতে হবে। 125-এর আর মাল্টিপল কি হবে? 125 একে 25, তারপরে 250, তারপর 375, 450, 575, 700, 825, 950। এবারে এই যে আমাদের যে নাম্বারটা দিয়েছে এর ইউনিট ডিজিট 5, তাহলে যে ইউনিট ডিজিট 0 আছে সেগুলো বাদ হয়ে যাবে, সেগুলো এখানটা অ্যাপ্লিকেবল নয়। তাহলে আমাদের কটা নাম্বার পড়ে থাকছে? 1, 2, 3, 4টে। তাহলে এরকম এক্স ওয়াই এর পসিবল ভ্যালু কতগুলো হতে পারে? 4 রকম পসিবিলিটি হতে পারে। 99, হুইচ অফ দ্য ফলোইং আর এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 44? 44 দিয়ে ভাগ যায় কিনা দেখতে হবে। 44 দিয়ে ভাগ যাওয়া মানে 4 দিয়ে ভাগ যাওয়া, আবার 11 দিয়ে ভাগ যাওয়া। 4 দিয়ে ভাগ যাচ্ছে, 4 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম শেষের দুটো ডিজিট 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 32 4 দিয়ে যায়, 48 4 দিয়ে যায়, 44 4 দিয়ে যায়, আবার 92 4 দিয়ে যায়। তাহলে 4 দিয়ে হলো না, 11 দিয়ে চেক করতে হবে। 11 দিয়ে দেখি, 2 2 4, 4 আর 5 9, 3 আর 5 8, 8 আর 1 9, তার মানে ইভেন প্লেস আর অড প্লেস দুটো ডিফারেন্স 0, তাহলে এটা 11 দিয়ে ভাগ যায়। তাহলে অপশন 1 কোনটায় আছে? এইখানে আর এইখানে। অপশন সি তে আছে আর অপশন বি তে আছে। আচ্ছা বি এরটা আগে দেখি, 1 সঙ্গে কি আছে? 4 নম্বর, তাহলে এইটা দেখি, এইটা 11 দিয়ে ভাগ যায় কিনা। 9 আর 2 11, 11 আর 5 16, 9 6 15, 15 আর 1 16, দুটো ডিফারেন্স 0, তাহলে এইটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। কোশ্চেন নম্বর 100, x ইকুয়াল টু এটা দিয়ে দিয়েছে, তাহলে হুইচ অফ দ্য ফলোইং প্রাইম নাম্বার ইজ নট এ ফ্যাক্টর অফ x? মানে সোজা কথা, এই যে 4টে অপশন দিয়েছে, এই 4টে অপশনের মধ্যে কোনটা দিয়ে এটা ভাগ করা যাবে না। এটা কি করে করব? আমাদের কমন নিয়ে নিতে হবে। কত কমন নেবো? 55 টু দি পাওয়ার 100, এটা কমন নিয়ে নেবো। তাহলে প্রথমটার থেকে 1 পড়ে থাকবে, তারপরেরটায় 55 পড়ে থাকবে, তারপরেরটায় 55 স্কোয়ার পড়ে থাকবে। তাহলে এটা সমান সমান 55 টু দি পাওয়ার 100, আর এটা গুণ করে যোগ করলে কত হবে ভিতরে? 55 স্কোয়ার। 55 স্কোয়ার কত? শেষে যদি 5 থাকে, এ স্কোয়ার করা খুবই সোজা। স্কোয়ারের ট্রিক, আরেক রকম ট্রিক। 55 স্কোয়ার কি করে করবো? 5 5 5-এর ঠিক পরের সংখ্যা হচ্ছে 6, 5 6 30, এটাই অ্যান্সার। এবার এই বাদবাকি 56 আরে যোগ করি, 6 5 11, 5 2 7 8, 3 0 8 1। এবারে অপশনগুলো দেখো, অপশনে কি আছে? ছোট সংখ্যা দিয়ে 3 দিয়ে 55 টু দি পাওয়ার 100 কাটতে পারবো না, কিন্তু এটা কি কাটতে পারবো? 3 8 আর 1 9, তার মানে এর যে সাম হবে মানে 3 8 1 9, মানে 3 4 12, এই 12 3 দিয়ে কাটা যাবে, মানে 3 দিয়ে কাটা যাবে। আমাদের দরকার যেটা কাটা যাবে না, তাহলে এটা হলো না। তারপরে 11 দিয়ে এটা কাটা যাবে না, কিন্তু এই যে 55কে তো 11 দিয়ে কাটা যাবে, তাহলে এটাও হবে না। আবার যে 71, তার পরের বড় সংখ্যা, 55কে তো কাটাই যাবে না, এটাকে কি কাটা যাবে? এটাকে কাটা যাবে কিনা দেখি। 71 3081, 4 দিয়ে যাবে, 4 1 4, 4 7 28, মানে 4 2 41, 3 দিয়ে 3 7, 3 1 3, 3 7 21, তাহলে ভাগশেষ থেকে যাচ্ছে। ভাগশেষ থেকে গেলে তাহলে এই যে 71 দিয়ে কাটা যাচ্ছে না, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। যদি চেক করতে হয় 79 দিয়ে দেখো, এটা ঠিক কাটা যাবে। 101, when a number is divided by 15, it leaves a remainder of 3. If the same number is divided by 17, the remainder is 11. কোনো একটা সংখ্যা 15 আর 17 দিয়ে ভাগ যায়, কখন যায় না? যখন 3 বিয়োগ করে দিই তখন 15 দিয়ে ভাগ যাবে, আর যখন 11 বিয়োগ করে দেবো তখন 17 দিয়ে ভাগ যাবে। তাহলে এটা অপশন টেস্ট করেই করা যাবে। অপশনে 15 দিয়ে ভাগ করে দেখি, 3 কমাবো মানে 195 থেকে 15 দিয়ে ভাগ করবো, 15কে 15 4 45, তাহলে 3 15 45 হয়, 15 দিয়ে ভাগ যাবে। এবারে 198 থেকে 11 বাদ দিলে 187, এটা কত দিয়ে ভাগ যাবে না? 17 দিয়ে। 17 কে 17, 17 আবার যাবে, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন এ না হলে আবার বি চেক করতাম। এটা অ্যাকচুয়ালি লসাগু গসাগু চ্যাপ্টারের অঙ্ক, এটা এইভাবে সলভ করলেই তাড়াতাড়ি হবে। 102, Mr. Rao works 45 minutes in a day. What fraction of a day does he work per day expressed as a fraction? মানে 45 মিনিট সে হাঁটে, একদিনে 24 ঘন্টা, 24 ঘন্টায় 60 মিনিট। এটা ক্যালকুলেট করলে যা হবে তাই। 3 15 45, 4 15 60, 3 8 24, 1/32।
103 হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিভিজিবল বাই 17। 17 দিয়ে ভাগ যাবে কিনা সেটা দেখতে হবে। তাহলে 17 ডিভিজিবিলিটি রুল হচ্ছে এই সংখ্যাটা দেওয়া থাকবে, সাপোজ অপশন এ টেস্ট করছি, তাহলে এর যে ইউনিট ডিজিট এটার 5 গুণ করতে হবে। 5 গুণ করে বাকি যে সংখ্যাগুলো থাকবে তার থেকে বিয়োগ করতে হবে। 7-এর 5 গুণ হচ্ছে 35, বিয়োগ 8 থেকে 5 গেলে 3, 5 এখানে 1। এবার এটাকে 17 দিয়ে ভাগ করতে হবে। 17 দিয়ে যদি এটা ভাগ করি তাহলে 17 9 153 হয়। তাহলে এই যে 153 ভাগ গেল, তার মানে এই পুরো সংখ্যাটাই 17 দিয়ে ভাগ যাবে। এটা 17 ডিভিজিবিলিটি রুল। 104 দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বারস ইজ 18। টু নাম্বারের ডিফারেন্স হচ্ছে 18 ইফ দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার স্কোয়ারস ইজ 360, 360, ফাইন্ড দ্য লার্জার নাম্বার। তাহলে 104 কি বলেছে আগে সেটা বলি, যে দুটো সংখ্যার ডিফারেন্স হবে হচ্ছে 18 আর দুটো সংখ্যার স্কোয়ারের ডিফারেন্স হবে হচ্ছে 360। এটা অপশনে আমাদের গ্রেটার নাম্বার দিয়ে দিয়েছে। অপশন এ যদি দেখি, এ তে বলছে গ্রেটার নাম্বার হচ্ছে 19। 19-এর স্কোয়ার করলে কত হয়? 19-এর স্কোয়ার করলে 361 হয়। তাহলে এক্স এর জায়গায় যদি আমি 19 ধরি আর ওয়াই এর জায়গায় যদি 1 ধরি, 1 স্কোয়ার, তাহলে এই 1 বিয়োগ হয়ে গেলে 360 হবে। তাহলে আমাদের একটা কন্ডিশন ম্যাচ হচ্ছে। আবার এইখানে 19 মাইনাস 1 এটা করলেও 18 হচ্ছে। আমাদের অপশন এ তেই কাজ হয়ে গেল। এবার এই যে প্রথমেই অপশন এ কেন ধরলাম, কারণ হচ্ছে 360 এর কাছাকাছি স্কোয়ার নাম্বার হচ্ছে 19-এর 300। 19-এর স্কোয়ার যদি করি তাহলে 361 হবে। যে 19-এর স্কোয়ার 361 হয়, এটা মাথায় আছে বলেই ফার্স্টে এটা ক্লিক করলো। 105 দ্য এভারেজ অফ দ্য ফার্স্ট 7 মাল্টিপলস অফ 3। 3-এর প্রথম 7খানা মাল্টিপেলের এভারেজ বার করতে হবে। তার মানে 3-এর প্রথম যে 7খানা নাম্বার সেইগুলোকে যোগ করতে হবে। যোগ করে 7টা নাম্বার তাহলে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সেটা কি করে করব? প্রথম 7খানা 3-এর মাল্টিপেল কি হবে? 3, 6, 9, 12, 15, 18 আর 21। এটাকে 7 দিয়ে ভাগ করতে হবে। এটাকে আমরা একটু কায়দা করে যোগ করতে পারি, এমনিও যোগ করা যাবে, কায়দা করেও করা যাবে। 3 কমন নিয়ে নিলে 1 2 3 এইভাবে চলবে, 7 পর্যন্ত যোগ হবে। নিচে এই যে 7 ছিল, এবার এই যে আমরা ব্র্যাকেটের মধ্যে যেটা পেলাম এটা যোগ করব একটা সূত্র দিয়ে, কি না n ইন্টু n প্লাস 1। n মানে কত না লাস্ট যে সংখ্যাটা। যে কোনো স্বাভাবিক সংখ্যার যোগফল এইভাবে বার করে, কি বার করে? n ইন্টু প্লাস 1 বাই 2 এই ফর্মুলা দিয়ে বার করে। এখানে n কত? n হচ্ছে 7 ইন্টু n প্লাস 1। n প্লাস 1 কত? 8 হবে। এই যে 7টা আগে ছিল সেই 7টা বসলো আর সূত্রের 2 বসলো। এই 7 7 কেটে গেল, 2 দিয়ে 8 কাটলে 4। এর এভারেজ হবে হচ্ছে 12। 106 বলছে এখানে যে সংখ্যাগুলো দিয়ে দিয়েছে সেগুলোর প্রথম যে ডিজিট, যেমন প্রথমে 365 আছে, এর প্রথম ডিজিট হচ্ছে 3, এর সঙ্গে আরো 3 যোগ করবো, যোগ করলে 6 হবে। তাকে সেকেন্ড ডিজিট মানে যে 3-এর সঙ্গে 3 যোগ করলাম 6 হলো। এবারে সেই 6টাকে এই সেকেন্ড যে ডিজিট থাকবে সেটা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে এরকম পুরোপুরি কি ভাগ যাচ্ছে? 6 দিয়ে 6কে পুরোপুরি ভাগ যাচ্ছে, তাহলে এরকম কতগুলো সংখ্যা বেরোবে সেটাই। এটা বেরোলো। তাহলে এর পরেরটা হচ্ছে 4/2, 7/8, 8/4, 9/5, 8/5, 6/5। তাহলে প্রপার ফ্র্যাকশন কোনটা হচ্ছে এটা আমরা কাটতে পারবো। এই একটা পারবো, এইটা পারবো, এইটা পারবো, আর পারবো না। আমরা 3টেই পাচ্ছি এখানে। তাহলে 3টের জন্য অপশন বি। 107-এ এইখানে যে ফ্র্যাকশন 4টে ফ্র্যাকশন দিয়ে দিয়েছে, এর মধ্যে বড়টার থেকে ছোটটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে বিয়োগফল কত হবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে কোনটা বড় কোনটা ছোট আগে আমাদের জানতে হবে। অনেক রকম পদ্ধতি হয়, এভাবে করছি। এই হচ্ছে 4টে নাম্বার, এদের যে নিচের যে হর, এই হরগুলো লসাগু কত হবে? 2 4 5 6 এর লসাগু হয় হচ্ছে 60। 60 যদি হয়, 60 প্রত্যেকটার উপরে গুণ করে দেবো। উপরে যদি গুণ করে দিই তাহলে কত হবে? নিচে 2 দিয়ে কাটবে, ফার্স্টেরটা 30 হবে। তারপরেরটা 4 15 60, এই 15-এর সঙ্গে এই 3 গুণ হবে 45। 5 12 60, 4 12 48, 6 10 60, 5 10 50। তাহলে সব থেকে বড় কোনটা? এইটা। থেকে ছোট কোনটা? এইটা। তাহলে 5/6 থেকে 1/2 এটা বিয়োগ করবো। বিয়োগ করার জন্য এই দুটো লসাগু 6, এই 5 বসে যাবে আর এখানে 3, 2/6 1/3। 108 খুবই সোজা, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। কটা সংখ্যা আছে? 1টা 2টো 4টে 5টা 6টা 7টা। অ্যাসেন্ডিং অর্ডারে মানে ছোট থেকে বড় এইভাবে সাজাতে হবে। এখানে সব থেকে বড় সংখ্যা কোনটা? 705, এই যে 7050, এটা হচ্ছে সব থেকে বড় সংখ্যা। অপশন এতে ফার্স্টেই বড় সংখ্যা আছে, এটা হবে না। অপশন বিতে সব থেকে ছোট সংখ্যা যেটা সেটা আছে 7.005, তারপরে 7.5 হয়ে গেছে, কিন্তু এখানটা হবে হচ্ছে 7.05, তাহলে এটা হলো না। অপশন সি 7.005 ঠিক আছে, তারপর 7.5 এটাও তো তাহলে হবে না, অপশন ডি হবে। 109 ইফ দ্য সেট 61 62 63 64 এইভাবে যাচ্ছে কতদূর পর্যন্ত? না 100 পর্যন্ত। ফাইন্ড দ্য সাম অফ দ্য সেকেন্ড লার্জেস্ট অ্যান্ড দ্য সেকেন্ড স্মলেস্ট প্রাইম নাম্বার। এই যে 61 থেকে 100 এর মধ্যে সেকেন্ড লার্জেস্ট প্রাইম নাম্বার কত? 100-র কাছাকাছি সব থেকে বড় প্রাইম নাম্বার হচ্ছে 97। 97-এর ঠিক আগের প্রাইম নাম্বার কত? 89। 61-এর পরে 61 একটা প্রাইম নাম্বার, এর পরের প্রাইম নাম্বার হচ্ছে 67। এই দুটো যোগ করলে কত হবে? 9 সাথে 16, ডিজিট 6, ডিজিট 6 হলে এই যে দেখো পুরো যোগটাও করলাম না, ডিজিট বেরোলো, চেক করলাম, অ্যান্সার মেরে দিলাম।
110 110 বলছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 12 16 18 লিভস এ রিমাইন্ডার অফ 5 ইন ইচ কেস। এটা লসাগু গসাগুর অঙ্ক। লসাগু গসাগুর ওই হিসাবেও করা যায়। আগে লসাগু গসাগুর কেসটা দেখাই। 12 16 18 ফার্স্ট এর এলসিএম 6 দুগুণে 12 3 দিয়ে গুণে 6 8 থাকলো 9 আবার 2 দিয়ে যাবে 2 একে 2 4 দুগুণে 8 আর 3 থাকলো। এখানে 6 এখানে 6 6 6 36 36 আর 4 144। এই 144 কিন্তু আমাদের অ্যান্সার না, এর সঙ্গে আরো 5 যোগ করতে হবে। 5 যোগ করলে 149। এই যে 149 থেকে যখন আমি 5 বিয়োগ করব, বিয়োগ করলে 144 পাবো। পেলে সেইটা 12 16 18 সবকিছু দিয়ে ভাগ করা যাবে। এটা হচ্ছে আমাদের 149 অ্যান্সার। এটার আবার আর এক রকম অ্যাপ্রোচ কি, 5 বিয়োগ করার পরে এটা 12 16 18 প্রত্যেকটা দিয়েই ভাগ যাবে। 12 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে 4 দিয়ে যাবে আবার 3 দিয়েও যাবে। তাহলে 145কে যদি আমি 5 কমিয়ে দিই তাহলে 140 হবে। 140 এই 40 2 ডিজিট 40 এটা 4 দিয়ে যাবে, কিন্তু 4 একে 5 এটা 3 দিয়ে যাবে না, তার মানে এটা 12 দিয়ে হবে না। 144 থেকে 5 কমালে 139 4 দিয়েও যাবে না, 3 দিয়েও যাবে না। 147 থেকে 5 কমালে 140 42 4 দিয়ে যায় না, এটাও বাদ হয়ে গেল। অপশন ডি পড়ে থাকলো। এবার যেটা খুশি এলসিএম দিয়েও করতে পারো, এইভাবে অপশন টেস্ট করে একটুখানি দিয়েও করতে পারো। 111 দ্য সাম অফ 3 ডিস্টিংক্ট প্রাইম নাম্বার ইজ 40। ডিস্টিংক্ট প্রাইম নাম্বার মানে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা। একই প্রাইম নাম্বার বারবার রিপিট করে আমি 40 করেছি তা নয়, 3টে নাম্বারই কিন্তু ডিফারেন্ট নাম্বার। হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দিস প্রাইম নাম্বার? 3টে প্রাইম নাম্বার, 3টে পৃথক পৃথক প্রাইম নাম্বার, সেইগুলো যোগ করলে 40 হবে। আর সেই 3টের গুণফল কত? এখানে আমি কি ধরবো? এক্স ওয়াই জেড ধরবো? ওই ধরতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। অপশন এ দেখো, অপশন এ হচ্ছে সব থেকে ছোট, এইটা দিয়ে শুরু করবো। 310, এটাকে যদি আমি ফ্যাক্টরাইজেশন মানে এলসিএম যদি করি, করি 5 দিয়ে কাটি, 5 6 30, 5 দুগুণে 10 বা 2 দিয়ে, তাহলে এই 3টে এলিমেন্ট এটা হচ্ছে প্রাইম নাম্বার, 3টেই প্রাইম নাম্বার। 3টে যোগ করলে 40 হয় না। 310 এর পরে 434, 434কে করি ডি 4 30 দিয়ে 2 আর দুগুণে 17, এবার এটা 7 দিয়ে যাচ্ছে 21 7 31 7 আর 2 3টেই প্রাইম নাম্বার। আর 3টে যোগ করলে 31 সাথে 38 40 হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। 112 ইফ এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 4 দেন হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ। 4 এর ডিভিজিবিলিটি রুল কি, সেটা জানা থাকলে এটার অ্যান্সার করা যাবে। কোনটা ঠিক, স্টেটমেন্ট গুলোর মধ্যে কোনটা ঠিক দেখি। অপশন এ দ্য ইউনিট প্লেস ইন দ্য নাম্বার 0, কি 0 হবে না, নাও হতে পারে। দ্য সাম অফ দ্য ডিজিটস দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 4, হ্যাঁ এটাও। দ্য নাম্বার উইল বি ডিভিজিবল বাই 2 and 6, এটাও না। অপশন ডি কারেক্ট অ্যান্সার। 113 হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু, কোনটা ঠিক? এক প্রাইম নাম্বার না, অল প্রাইম নাম্বার এক্সেপ্ট দ্য নাম্বার 2 আর অড নাম্বার, এইটা হচ্ছে ঠিক। 2 ছাড়া আর যত প্রাইম নাম্বার হবে সবই হচ্ছে অড নাম্বার। 114 দ্য লিস্ট ভ্যালু অফ এক্স সো দ্যাট দ্য নাম্বার, এই যে নাম্বার ইজ ডিভিজিবল বাই 8। 114 8 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে শেষের 3 ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। তাহলে আমাদের এইখানটায় 75x এটা আছে, এই নাম্বারে 75x আছে, এই নাম্বারে লাস্টের 3 ডিজিট আছে হচ্ছে 59x 59x। এবার এটা যদি যোগ করি, যোগ করলে কত হবে? x এখন ধরবো না, x একটা অপশন করে ধরবো। 9 আর 5 14 4 1 7 5 12 12 আর 1 13, তাহলে এই 3 4 আর এইখানটায় কিছু একটা সংখ্যা আসবে, এটা আমার কেটে যাবে। কেটে গেলে এটা 8 দিয়ে যদি কেটে যায় এই 3 4 আর কিছু একটা সংখ্যা, তাহলে এই যে পুরো যে সাম কেটে যাবে। তাহলে এবারে এক্স এর ভ্যালু আমি কত ধরবো যাতে কেটে যায়? আমার এখানে আছে হচ্ছে 34কে যদি আমি ভাগ করি, ভাগ করলে কি হবে? 4 8 32, এখানে 2 পাবো। 2 এর পিছনে কত বসালে 8 দিয়ে কেটে যাওয়ার চান্স রয়েছে? 2 এর পরে যদি আমি এখানে 4 বসাই তাহলে 3 8 24 হবে, কেটে যাবে। তাহলে এখানটা আমার 4 আনতে হবে, এই জায়গাটায় 4 আনতে হবে। 4 আনবো কি করে? এক্স আর এক্স দুটো যোগ করে 4 হবে, তাহলে এক্স এর ভ্যালু 2, এক্স এর ভ্যালু 2, এই দুটো যোগ করে 4 হবে। অপশন সি কারেক্ট অ্যান্সার। 115 এরকম অঙ্ক আগেও করিয়েছি, রিপিট হচ্ছে। 891 এর স্কোয়ার আর এর স্কোয়ারের মধ্যে কতগুলো নাম্বার আছে? কি বলেছিলাম? দুটো যোগ করে 1 বিয়োগ করে দিতে হবে। তাহলে 1 আর 2 এ 3 3 891 892, তাহলে 3 মানে 18, 1 8 8 16 17 মানে 1783, এর থেকে আরো -1 হবে 1782। 116 the sum of two consecutive multiples of 8 is 56, the greater of these two multiples is, তার মানে গ্রেটার নাম্বারটা অপশনে দেওয়া রয়েছে। অপশন এ 24, মানে বড় নাম্বারটা 24, তাহলে 24 ঠিক আগের 8 মাল্টিপল কত? 16 হয়, তাহলে 24 আর 16 এই দুটো যোগ করলে আমার কত? 56 হওয়া উচিত। 56 কি হবে? হবে না। অপশন বি 42, 42 কি 8 মাল্টিপল? না। 23 8 মাল্টিপল? না। তাহলে অপশন ডি অ্যান্সার। 117 1/7 of a 2-digit number is 15 less than the half of the number, কোনো একটা নাম্বারটা ধরলাম x,
তার হাফ, তার থেকে এর 1/7 যদি বিয়োগ করি, বিয়োগ করলে বিয়োগফলটা হবে হচ্ছে 15। ফার্স্টে এক্স এর মান বার করতে হবে, তারপরে এক্স এর মান যা বেরোবে ওর ডিজিটগুলোকে যোগ করে দিতে হবে, যোগ করলে যা হবে সেটাই অ্যান্সার। তাহলে এখানে 7 দুগুণে 14, 7x - 2x = 15, এখানে বেরোবে 5x আর নিচে 14, এখানে 15। তাহলে এই 5 দিয়ে 15কে কাটলাম 3, 3 14 42, x = 42, তাহলে 4 আর 2 যোগ করলে 6। 118, if the square of a positive number is 6 more than 5 times the number, এখানে বলছে কোন একটা নাম্বার x হচ্ছে সেই নাম্বার যদি স্কোয়ার করি এটা কিসের সমান হবে না সেই সংখ্যাটার 5 গুণ তার সঙ্গে 6 যোগ করলে যা হবে তার সমান হবে। তাহলে অপশন এ দিয়ে টেস্ট করি, ধরি x এর মান হচ্ছে 6, তা 6 এর যদি স্কোয়ার করি তাহলে কত হবে 36 হবে। আবার আমরা 6 ধরেছি, তাহলে 6 এর সঙ্গে 5 গুণ করলে 30 হবে, তার সঙ্গে যদি 6 যোগ করি তাহলে এখানেও 36 এখানেও 36, তাহলে আমাদের অপশন এতেই কারেক্ট অ্যান্সার। 119, the sum of two numbers is 17 while the sum of the square is 157. Find the sum of the cube of those two numbers. 119 কেন বলছে দুটো নাম্বার যোগ করলে 17 হবে, এদের স্কোয়ারকে যোগ করলে 157 হবে, তাহলে এদের কিউবকে যোগ করলে কত হবে এটাই বার করতে হবে। দুটো নাম্বার যোগ করে 17 হবে আর দুটো নাম্বারের স্কোয়ার যোগ করলে 157 হবে, তাহলে 157 কোন স্কোয়ারের কাছাকাছি। 157 হচ্ছে দুটো নাম্বার নিতে পারি, এক 12 স্কোয়ার বা 13 স্কোয়ার। 12 স্কোয়ার হচ্ছে 144 আর 13 স্কোয়ার হচ্ছে 169। তাহলে এক্স আর ওয়াই যে কোনো একটাই, মানে এক্স এর মান যদি ধরি, এক্স এর মান কিন্তু 13-র বেশি হবে না, 13-র কমই হতে হবে। এক্স এর মান যদি 12 হয়, ওয়াই এর মান কত হতে হবে 5, তার কারণ এই দুটো যোগ করলে আমার 17 হওয়া লাগবে। এবারে 12-র স্কোয়ার করলে 144 হয় আর 5-এর স্কোয়ার করলে 25 হয়, তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে 5 আর 4 9, 4 আর 2 6, 1 169। আমাদের 157 হওয়ার কথা, তাহলে 12 আর 5 ধরলে হবে না, তাহলে এক্স এর ভ্যালু আরেক ঘর কমিয়ে দিই। এক্স যদি 11 হয় তাহলে ওয়াই কত হবে 6 হবে, এই দুটো যোগ করলে 17 হয়। 11-র স্কোয়ার করলে 121 আর 6 স্কোয়ার করলে 36, এই দুটো যোগ করলে কত হয় 6 আর 1 7, 3 আর 2 5, 157। তার মানে তাহলে এই নাম্বার দুটো ধরা ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু 11 আর ওয়াই এর ভ্যালু 6 বেরোলো, তাহলে 11-র কিউব করলে কত হবে আর 6-এর কিউব করলে কত হবে, এই দুটো যোগ করতে হবে। 11-র কিউব হচ্ছে 1331 আর 6-এর কিউব 216, যোগ করলে ইউনিট ডিজিট 7 আসছে, তাহলে ইউনিট ডিজিট 7 আছে একটাই অপশনে, অপশন ডি। 120 ফ্রম 3/4 অফ এ নাম্বার পি, পি এর 3/4, এর থেকে কি করছে 2/3 অফ অ্যানাদার নাম্বার কিউ, এটা বিয়োগ করবে। 2/3 অফ অ্যানাদার নাম্বার কিউ বিয়োগ করলে এটা পাবে হচ্ছে 5/8, এটা পাবে। এবার আমাদের বার করতে বলছে কি হোয়াট ইজ দ্য অ্যান্সার রামকৃষ্ণ শুড অবটেন ইফ হি সাবস্ট্রাক্ট 8 টাইমস অফ কিউ ফ্রম 9 টাইমস অফ পি। 9p থেকে 8q যদি বাদ দেয় তাহলে কত পাবে। এই যে ইকুয়েশন আমরা পেয়েছি এটার থেকে আমরা কি কি পাচ্ছি 4 আর 3, এই দুটো লসাগু হচ্ছে 12, তাহলে এই 3 আর এই 3 গুণ হয়ে যাবে 9p হবে, এই 4 এই 2 গুণ হয়ে যাবে 8q হবে, হলে 5/8 হলো। এই 12টা এই পাশে যদি করে দিই উপরে গুণ হয়ে যাবে, 4 দিয়ে কাটা যাচ্ছে, 4 দুগুণে 8, 3 4 12, তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি 9p - 8q, এটাই কিন্তু আমাদের বার করতে বলেছিল। এইটা বাই ডিফল্ট চলে এলো, তাহলে অ্যান্সার কত পাচ্ছি পাচ্ছি 15, 15/2, 15/2 অ্যান্সারে আছে অপশনে 15/2, হ্যাঁ অপশন ডি। 21 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 7 11 13। 7 11 13 তিনটেই হচ্ছে প্রাইম নাম্বার, তাহলে এদের এলসিএম যা হবে এই দিয়েই ভাগ হবে। 7 11 13 এর এলসিএম হয় হচ্ছে 1001। এবারে প্রত্যেকটা অপশন টেস্ট করে দেখতে হবে যে কোনটা 1001 দিয়ে ভাগ যায়। এই 1001 এটা এলসিএম না করে কি করে বললাম, এটা মুখস্থ, তার কারণ এইটা একটা কনসেপ্টের মধ্যে আসে। 7 11 13, এই 7 11 13 নিয়ে বহুবার প্রশ্ন হয়, তাই এই তিনটের এলসিএম যদি মুখস্থ রাখো আর বার করতে। এবার অপশন টেস্ট করি, অপশন এ ধরি, অপশন এ যদি ধরি এখানে পাচ্ছি 1002 001, এটাকে 1001 দিয়ে ভাগ করব, ভাগ করলে 1001 হলো, এখান থেকে 1 থাকবে, ফের এখানে 1 থাকবে, তার মানে প্রথম অপশনটাই আমাদের ভাগ চলে যাচ্ছে। 122, in a division involving decimal fractions the divisor is 2.8, 22.8 হচ্ছে ডিভাইজার আর কোশেন্ট হচ্ছে 8.5, রিমাইন্ডার 0, যে ডিভিডেন্ড কত, ডিভিডেন্ডের সূত্র কি ডিভাইজার ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার, রিমাইন্ডার তো 0, তার মানে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার হয়ে যাবে 22.8 ইনটু 8.5। এবার এটা গুণ করলে যা হবে সেটাই আমাদের অ্যান্সার। দুভাবে করা যাবে, একটা ডিএস দিয়ে আর একটা ডিএস ছাড়া। ডিএস দিয়ে কি করে হবে, ডিএস এর সময় তো দশমিক ধরতে লাগে না, 8 আর 4 12, 12 যদি হয় তার মানে এখানে ডিএস পাবো 3, এখানে 8 আর 5 13, 13 মানে হচ্ছে 4, এই 4 আর 3 গুণ করলে 12 হবে, সেই 12 ডিএস হয়ে যাবে 3, যেটা ডিএস 3 সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। অপশনে 9 বাদ 3 আর 2 5 আর 6, এটা হবে না, 9 বাদ 8 আর এই 1 বাদ 3, এটা হচ্ছে অ্যান্সার। ডিএস দিয়ে হলো। আরেকটা কি করে করবে না, সরাসরি গুণ,
5 আটে 40, 4, 5 দুগুণে 10 আর 4 14, দেখ 5 দুগুণে 10, 1 11, 8 আটে 64, 8 দুগুণে 16, 16 আর 6 22, এই পর্যন্তই থাক। 4 আর 4 8, পয়েন্ট দুটো ঘরের আগে আছে, তাহলে এখানেও পয়েন্ট দু ঘরের আগে আসবে, একটা 0 কেটে যাবে, মানে 0.8 দিয়ে আমাদের অ্যান্সার হবে। 0.8 একটা অপশানে আছে, অপশান বি। 123, ইন এ ব্যাগ ফুল অফ পেন্সিলস, একটা ব্যাগে পেন্সিল ভর্তি আছে, 3/4 তার মধ্যে কালার পেন্সিল, তার 8 15 হচ্ছে লাল কালার। এবারে এই যে ফ্র্যাকশন পেলাম, ফ্র্যাকশন করে মানে কি দাঁড়ালো জিনিসটা, 123-এরটা টোটাল কতগুলো আছে জানি না, তার মধ্যে 3/4 হচ্ছে কালার পেন্সিল, তার 8 15 হচ্ছে রেড পেন্সিল, এটা সমান সমান 40। এবারে বলছে টোটাল পেন্সিল কটা ছিল। সিম্পল, সব রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে গেলে এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে 8 দিয়ে 5 8 40, 3 5 15, তাহলে ওপাশে কি কি যাচ্ছে, এই 5 ছিল আর এই দিক থেকে 20, 5 20 এক্স এর ভ্যালু 100। 124, প্রত্যেক প্যাকেটে সমসংখ্যক পেন্সিল আছে। এইভাবে টোটাল 96 খানা পেন্সিল আছে, প্যাকেট আছে 12 খানা। তাহলে প্রত্যেক প্যাকেটে কটা হলো, 96 ভাগ 12, 8টা করে পেন্সিল হয়েছে প্রত্যেক প্যাকেটে। এবার বলছে টোটাল 304 খানা যদি পেন্সিল নিতে চায়, তাহলে টোটাল কটা প্যাকেট নিতে হবে। তাহলে 304-কে 8 দিয়ে ভাগ, 304-কে যদি 8 দিয়ে ভাগ করা যাবে, 3 8 24, 6 4 64, 8 8 64, 38, 125 বলছে 13.5 কেজি গ্রেপস এর কস্ট হচ্ছে 681.75, 681.75, এটার দাম 13.5 কেজির দাম, তাহলে 12 কেজির দাম কত। এইটা ক্যালকুলেশন যত ফাস্ট হবে তত তাড়াতাড়ি এটার অ্যান্সার করা যাবে। এর নিচে যদি আমি ডিএস দিয়ে সলভ করতে যাই, নিচে 9 হচ্ছে, তার নিচে 9 6 3 এইসব থাকলে ডিএস অ্যাপ্লাই করা যায় না, সেই জন্য আগে নিচের এগুলোকে এলিমিনেট করতে হয়। তাহলে এখানে 9 পাওয়া যাচ্ছে, তাই 9টাকে আমি এলিমিনেট করি, কি করে করবো, ভাগ করে দিই। 9 9, 5 নং 45, এদিক দিয়ে 7 নং 63, 5 আর 1 51, 5 নং 45, 6 7 67, ফের 7 নং 63 আর 5 নং 45, দশমিক যেখানে খুশি হোক। এবারে 15 মানে এর ডিএস 6 হবে, তাহলে এটাকে আরেকবার কাটতে হবে, 12-এর সঙ্গে কাটি, 3 5 15, 3 4 12। এবার এই যে 5 এলো, 5কে এলিমিনেট করার জন্য আমি এখানটায় 2 দিয়ে গুণ করবো। তাহলে এবার ডিএস দেখি এক এক করে কি হচ্ছে। 7 5 12, তাহলে 12 12 24, 24 মানে হচ্ছে 6 হবে ডিএস, আর এখানে 4 আছে আর 2 আছে, 4 6 24, 24 দুগুণে 48, 48 মানে এর ডিএস কত হবে, 8 আর 4 12, 12 ডিএস 3, তাহলে যেটার অ্যান্সার 3 হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপশানে 6 আর 6 যোগ করলে 12, 12 ডিএস 3 হয়।